কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময় হে করিম, চাই যে তোমার করুণা। হে দয়াময় হে করিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব এত কঠিন, সইতে মোরা পারিব না। কে বক্তা তোর গে কইছে জি আব্দুল শুকুর ভোজপুরি আরি কইছে গীত কর বক্তা দিয়েছিস তোরা। আজ থেকে 3 বছর 4 বছর আগের ওটা কথা। হ্যাঁ, আমি খালি উদাহরণটা কথাটা আমি কি গাইতে বলেছি, আমি মানা করেছি যে তোরা যেগুলো বলছিস তো কোথায় পালি? হাদিস কোরআনে তো নাই, রাসূলের বিয়েতে নাই, সাহাবার বিয়েতে নাই, কোথাও নাই। এগুলো প্যাট বানা কথা। মহিলা বা মানে পর্দা, আবার আওয়াজও পর্দা, তবে 3 বাড়ি 4 বাড়ি দূরে দূর থেকে শোনা যাচ্ছে। আর তোরা যেগুলো বলছিস এত বাজে কথাগুলো কি বলছিস? আমি কথাটা মহিলাদের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য কথাটা হাদিস কোরআনের মাধ্যম দিয়ে বলেছিলাম, কিন্তু এই শয়তানেরা কাইটা দুদিককে সরিয়ে দেয়। ইউটিউবারেরা ওকে ছেড়ে দিয়েছে শুধু ইটুকুকে। আর এখন পর্যন্ত ভিউজ পাওয়ার লেগে মহিলারা যে বেশি দেখছে ওখানটাকে, তার লেগে যে আছে ভিউজ পাওয়ার লেগে ওরা ওইটা কি কেটে কেটে এই বক্তব্য থেকে ওয়াতি থেকে ওয়াতি ছাড়তে আছে। আর নতুন করে খালি লিখে দিচ্ছে কি মাওলানা আব্দুল শাকুর কার নাইয়া গীত, ভোগাতে পেট বানিয়ে লিখে দিচ্ছে। আমি যেদিন ছেড়েছে সেদিনই তো তওবা করেছি যে আল্লাহ এত বড় আমার সাথে ধোঁকা করলো। আমি জীবনে কোনোদিন মুখ দিয়ে বের করিনি। আমার জীবনের ভুল কহেন আর মানুষকে সমাধান লেগে কহেন, একদিনই কথাটা আমি বলেছি। অতি যাত্রা যেতে আজকে জালসাতে যে আপনারা নিয়েছেন তা তো কেউ বলেছে তোরা তো কি আমুল বিলিসছিস। আপনি 2 ঘন্টা আমাকে হাদিস কোরআন নিয়ে বসান, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ক্ষমতা দিয়েছে যে আমি শুধু হাদিস কোরআন থেকে বায়ান করে 2 ঘন্টা 2.5 ঘন্টা আপনাকে আমি বলে উঠতে পারবো। একটাও কথা আমার এদিক ওদিক বলার দরকার নেই। হ্যাঁ যত আর আলহামদুলিল্লাহ আপনারা রূপসপুরের বক্তব্য শুনলেন, ফতেপুরে শুনলেন। কি তো চান্দার জালসাতে অতখানি সময় পাওয়া যায় না, 2-4টা হয়তো হাদিস কোরআনের কথা বলে মসজিদ মাদ্রাসার খাতিরে যে আছে করতে হয় আর করি। যদি আমি বলি বড়াই করে যে না করবো না, তো কে করবে? সমাজে কাউকে তো একটা দিনের কাজে খিদমত করতে হবে। যা হোক, ফের আগামীতে সময় পেলে ইনশাল্লাহ বায়ান করব। আমার ভালো করে শোনেন, দুনিয়ার ঘরে জানালা আছে, দরজা আছে। যদি সাপ ঢুকে যায় দরজা খুলে পালিয়ে যায়, যায় না পালিয়ে যায়। কেউ আওয়াজ পেলে চিৎকার শুনতে পেলে ছেলে লাঠি নিয়ে দড়িয়ে আসে, মেয়ে দড়িয়ে আসে, পাড়া প্রতিবেশী দড়িয়ে আসে। কিন্তু বন্ধুরে কবরের কোনো দরজা নাই, আপনি ওখান থেকে বেরিয়ে পালাতে পারবেন না। আর একটা সাপ নয়, 2টা নয়, নবী বলছেন 99টা করে আজদাহা সাপ ছাড়া হয়। এই কবর থেকে পালাবার কোনো দরজা নাই, কোনো জানালা নাই। ওই কবরে যতই চিৎকার মারে ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, কোনো বন্ধু আর রাইখা আসার পরে আর সওয়াল করবে না, আর তালাশ নিবে না কেমন হয়ে আছিস দোস্ত। কোনো ভাই আর যাবে না বলবে না কেমন হয়ে আছো দাদা। কোন কেউ আর মা বলবে না বেটারে এখন কেমন আছিস। একটাও আর কেউ খবর নিবে না, খবর নিবে না। যতই কান্দেন, যতই সাপে দংশন করুক, আপনার মুখের চিৎকার কেউ শুনতে পাবে না, কেউ আপনার সহযোগিতায় আসবে না। তাহলে চিন্তা করেন ওই কবর থেকে বাঁচার জন্য আপনার আমার কি করা দরকার? সামান্য একটা সাপের বাচ্চা খালি ঘরে ঢুকে যায়, কত জোর ঘর ছেড়ে পালিয়ে যাব। আর না হলে চিৎকার করে মানুষ কানবো, তখন দড়িয়ে আসছে। কিন্তু বন্ধু আমার, সে সাপগালা কত বড়, সেই সাপগালার বিষ কেমন? নবী বলছেন ওই সাপগুলো যদি তাহলে আল্লাহর জমিনে পৃথিবীর মাটিতে একবার যদি শ্বাস ছেড়ে দেয়, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো ঘাস উপজিবে না। কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো ঘাস উপজিবে না, তাম্বা তাম্বা হয়ে যাবে। এত বিষাক্ত সাপ ওই কবরে দেওয়া হবে। তবে কেন আপনার কবর বলে চিন্তা হয় না? কবরের কাছে যায় কেন 2 ফোঁটা চোখ দিয়ে জল বের হয় না? কবরের কাছে গিয়ে কেন
মাহমুদ বলে স্মরণ হয় না? কেন আপনার মুখ দিয়ে হাসি বাড়ায়? অনেক মানুষকে দেখি দাফন দিয়ে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, হাসি মজাক করে, আর কি ঠাট্টা করে। কিন্তু মা বোন আমার, নবী বলছেন, ভালো করে শুনবেন, আল্লাহর নবী বলছেন কবরে তিননিনান, একটা কবরে 99টা আজদাহা দেওয়া হয়। একটা কবরে 99টা আজদাহা সাপ, সেই সাপগুলা 1.5 হাতের নয়, 2 হাতের নয়। আল্লাহু আকবার! কি কবরের শাস্তি! কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময়, হে করিম, চাই যে তোমার করুণা। হে দয়াময়, হে করিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব এত কঠিন, সইতে মোরা পারিব না। বন্ধু আমার, বলতেছিলাম আপনাদের, ও বাজান আমার, একবার চিন্তা করেন, ওই কবরের কাছ দিয়ে যদি আপনাকে এখন বলি হেঁটে একাই যান, যেতে পারেন না। যদি আপনি লাইট টর্চ হাতে করে আপনার এত ভয় লাগে, তাহলে আপনাকে যখন ওই অন্ধকার জঙ্গলে কবরে রেখে বাস বাগানে বা গরস্থানে হয়তো দেবে মোরে কবর। বাস বাগানে বা গরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাস বাগানে বা গরস্থানে হয়তো দেবে তোমায় কবর। সন্তানেরা যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে তোমার কথা, পড়বে কি মনে আমার কথা। অসুর বহাবে কোনো দিন, হারিয়ে যাব একদিন সবাই, রব না ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন সবাই, রব না ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ, কেহ নাহি কব জ্বালবে। থাকবে কি জানি আমার পাশে, থাকবে না কেউ জানি তোমার পাশে। থাকবে না কেউ জানি বাপের পাশে, কাটাবে একাকী রাতেরই দিন। হারিয়ে যাব একদিন সবাই, রব না ভুবনে চিরদিন। আমার মা জননীরা, ও মা বোন আমার, বলতেছিলাম আপনার সামনে আমি বক্তব্য রাখতেছিলাম যে আনাস থেকে বর্ণিত, যখন আল্লাহ রসুল মহিলাকে বললেন যে আল্লাহকে দেখে ভয় করো, ধৈর্য রাখো, এরকম কাঁদিও না। মহিলা উত্তর দিল, আপনাকে আপনি এখানে কথা বলিয়েন না, যান। এবার মহিলা জানতে পেরে নবীর কাছে গেল, নবীকে বলছেন, ও আল্লাহ রসুল। মফু শেখ কে আপনি? ए भैया केहू से तो ना मंगले हैं। एगो बात बोलो, चेहरा देख के बड़ा नीमन लगाता है। खुश बड़ा ना है, बहुत खुश बड़ा माशाल्लाह। लेकिन ये खुशी और ही खुशी मिली जब कब्र से होके जन्नत में जगह मिल जाए। 5,000 ना मिली, 1,000 कम से कम बढ़ा दी, 1,000 बढ़ा दी।